আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, জায়গাটা তো আমার কাছে সেল সিনারিও মনে হচ্ছে। আসলে এই জায়গাটাকে তো আসলে ২ ভাবে দেখা যেতে পারে। যে প্রপার একটা ডাউন সুইং এর পরে আপসুইং হয়ে সেল সিনারিও হয়েছে এবং সেল সিনারিওর মধ্যেই আছে। এটা একভাবে দেখা যেতে পারে। সেকেন্ড আরেকটা ভাবে দেখা যেতে পারে, যেটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট, যে প্রাইসটা কিন্তু মানে ইন্ডেক্সটা কিন্তু অনেক নিচে পড়ে গেছিল। ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল হিসেবে চিন্তা করলে সেইখান থেকে কিন্তু বাউন্স করে প্রাইসটা কিংবা ইন্ডেক্সটা অনেক উপরে উঠেছে। সো ইন্ডিভিজুয়াল চিন্তা করলে এটা খুবই পজিটিভ একটা সাইন। এটাও একটা বাউন্স ব্যাক হতে পারে। আর জায়গাটা হচ্ছে মুভিং এভারেজ 20 এর আশেপাশে। সো মুভিং এভারেজ একই সাথে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। একটা আপসুইং এর ক্ষেত্রে এর আশেপাশ থেকে সেল সিনারিও পেলে এটা সাপোর্ট হিসেবে কাজ করে। এট দ্য সেম টাইম এখান থেকে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, সেটা কিন্তু আবার একটা সাপোর্ট হিসেবে কাজ করে। যেহেতু ভলিউমের অ্যাক্টিভিটি সুন্দর আছে, ক্যান্ডেলটাও ভালো আছে, আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডেক্সটা এখান থেকে আরো উপরের দিকে যাওয়ার ডেফিনিটলি স্কোপ থাকবে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি, প্রপার ডাউন সুইং চলতেছে। কিছুদিন আগে একটা কনভেনশনাল সাপোর্টের যে জায়গাটা আছে, এই জায়গাটাতে রেসপেক্ট করে কিনা এটাই দেখার বিষয়। আমরা টেক এগুলোকে সেল সিনারিও বলতে চাই। অ্যাক্টিভ ফাইনের কথাও বলতে চাই। প্রপার কিন্তু কারেকশনের পরে একটা বাউন্স ব্যাক টাইপ কিংবা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। প্রপার যে বাউন্স ব্যাক এরকম না, ভালো একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। ভলিউমে ডেভেলপমেন্ট থাকলে আমার কাছে মনে হয় এখান থেকে ছোট হলে একটা আপসুইং হতে পারে। এডিএনটেল আমার কাছে এগুলোকে সেল সিনারিওর মধ্যেই মনে হচ্ছে। লেটস সি। আফতাবটও আমার কাছে সেল সিনারি মনে হচ্ছে, যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। অগ্নিসি সিনারিও তো ভালো মনে হচ্ছে না, কারেকশনের ইন্ডিকেশন। এএল ডাউন সুইং এ চলতেছে এরকমই মনে হচ্ছে। আলহাস্টা এক্সো সিনারিও ভালো মনে হচ্ছে না। আজকের দিনে আমার কাছে মনে হয়েছে যে টেক্সটাইল সেক্টরে কিছু স্টক রিফ্লেক্টেড হয়েছে ইন্ডেক্সের সাথে। তার মধ্যে অন্যতম হচ্ছে আলিফ, যে প্রপার ডাউন সুইং এ চলতেছিল। আজকে কিন্তু সুন্দর একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল পেয়েছে। সো আপকামিং ডেইজ ভাইটাল হবে। আমরা টেক্সটাইল সেক্টর অন্যান্য স্টকের মধ্যে আসলে ভালো করার ইনটেনশনস দেখেছি। সামনে হয়তো এগুলো নিয়ে আলোচনা করব। আমার ফিডের কথাও বলতে চাই যে মুভিং এভারেজ 20 আর 50 এর মাঝখানের জায়গাটা কিন্তু ভাইটাল। ক্যান্ডেল ওয়াইজ বললে এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। যদিও খুব একটা ডিসাইসিভ এরকম কিছু না। ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে। ওর সামনে কিন্তু আবার ডাবল টপ সিনারিও ছিল। ডাবল টপ থাকলে কিন্তু কারেকশন হয়। সো আপকামিং ডেইজ আমার ফিডের জন্য ভাইটাল হবে। আনোয়ার গ্যালভানাইজিং এগুলোকে আমি সেল সিনারিও বলতে চাই। অ্যাপেক্স ফুড ইন্ডেক্সের সাথে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। ক্যান্ডেল ওয়াইজও যে খুব একটা খারাপ এসছে এরকমও না। তো সেল সিনারিওর মধ্যেই মনে হচ্ছে, যদি ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে আমার কাছে। এখনো মনে হয় সুইং আরো উপরের দিকে যাওয়ার স্কোপ থাকতে পারে। টেক্সটাইল সেক্টরের মধ্যে আর্গন ডেনিমও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে, যদি ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। ইন্স্যুরেন্স সেক্টর, ফর এক্সাম্পল এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এগুলোকে আমি সেলস সিনারিও বলতে চাই। অ্যাটলাস ব্যাংক ক্যান্ডেল ওয়াইজ তো একটা আপসুইং এর পরে এই ধরনের আসলে অনেক সময় বাউন্স ব্যাক হয়, কিন্তু ভলিউমটা আসলে আনইউজুয়াল হয়ে গেছে, এটা একটু চিন্তার বিষয়। সো আপকামিং ডেইস অ্যাটলাস ব্যাংকের জন্য ভাইটাল হবে। অ্যাজ এ হোল বললে ডেফিনেটলি ভলিউমের ডেভেলপমেন্ট খুবই সুন্দর আছে। লেটস সি। আজিজ পাইপ সেলস সিনারিও বলতে চাই, ভলিউমের ডেভেলপমেন্ট নাই বললেই চলে। বেড বিসি আজকের সিনারিও তো ভালো না, এনগালফ করে ফেলেছে লাস্ট ২-৩ দিনের সিনারিওকে। সেম গোজ ফর বে লিজিং। লো পেইড আপ ক্যাপিটাল স্টক যেগুলো ভালো করতেছিল ম্যাক্সিমামগুলোর মধ্যেই কিন্তু সেল সিনারিও চলে আসছে। আনইউজুয়াল ফলোওভার অ্যাক্টিভিটিও আছে।
ভিডিও অটো কাটের মধ্যেও কিন্তু প্রপার সেল সিনারিও রিফ্লেকশন ভলিউম কিন্তু ডেভেলপ করতে পারে নাই। বিচ হ্যাচারিজ আমি এগুলো একটু ওয়েস্টার্ন জোনই বলতে চাই। যেহেতু চার্টে সবুজ আসতেছে, ভলিউমটা নতুন করে ডেভেলপ করতে পেরেছে। সো এই জায়গাটা সাকসেসফুলি ব্রেক করে যেতে পারলে কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ হতে পারে। লেটস সি। বিকন ফরমাতেও সেল সিনারিও রিফ্লেকশনে কিন্তু প্রপার কারেকশন হচ্ছে। সো এই আপসুইং এর মধ্যে মানে অনেক স্টকই কিন্তু এই মুভিং এভারেজ 20 কে ক্রস করে উপরে উঠে গেছে। সো যে সকল স্টক প্রাইসটা আসলে মুভিং এভারেজ 20 কে ক্রস করে উপরে চলে গেছে, প্রপার ডাউন সুইং হচ্ছে, কারেকশন হচ্ছে। সো এই সকল স্টকের জন্য কিন্তু এই মুভিং এভারেজ 20 আরেকটা রেফারেন্স হিসেবে কাজ করতে পারে। সো এই 20 এর আশেপাশ থেকে যদি আবার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, তাহলে কিন্তু নতুন করে সেখানে ট্রেড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হতে পারে ফর অ্যানাদার আপসুইং। বার্জার আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি সেল সিনারিও বলতে চাই। বেস্ট হোল্ডিং এর সিনারিও তো মোটেও ভালো না, প্রপার কারেকশনের ইন্ডিকেশন। গতকালই বিএসআরএম স্টিল নিয়ে বলতেছিলাম এই যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, আজকে কিন্তু প্রাইসটা আসলে সাস্টেন করতে পারে নাই। ক্যাপিটেক আজকেও ভালো করেছে। এই ভালোকে আমি ভালো বলতে চাচ্ছি না, কারণ আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সো আমরা এইখানে অনেকজন ভলিউম অ্যাক্টিভিটি দেখেছি, পরবর্তী সেল সিনারিও থেকে প্রপার কারেকশনে আসতে দেখেছি। সো এখানেও এরকম একটা সিনারিও এক্সপেক্টেড হতে পারে। টেক্সটাইল সেক্টরের অ্যাক্টিভিটির সাথে কিন্তু সিএনএ টেক্সও যোগ দিয়েছে। কনভেনশনাল সাপোর্টের জায়গা থেকে কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসছে। ভলিউমটাও গেইন করতে পেরেছে। আপকামিং ডেজ ডেফিনিটলি ভাইটাল হবে সিএনএ টেক্সের জন্য। লেটস সি। কনফিডেন্স সিমেন্ট কিন্তু রেজিস্ট্যান্স পাওয়ার পরে উপরে উইক আসার পরেও কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। এটাই দেখতে চাই যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। কপার টেকের কথাও বলতে চাই। এটা আনইউজুয়াল আপসুইং হয়েছে। প্রপার আনইউজুয়াল ডাউনসুইং হচ্ছে। এই যে এই লেভেলগুলোতে আবার চলে আসলে একটা কনসলিডেশন হলে আবার ট্রেড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হতে পারে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স প্রপার কারেকশন হচ্ছে। তো কারেকশনগুলোকে ডেফিনিটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। প্রপার একটা আপসুইং হয়েছে কয়েকটা ফেজে। প্রপার কারেকশন হচ্ছে। মুভিং এভারেজের আশেপাশ থেকে একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সিভিপিআরএল সেল সিনারি বলতে চাই, যেহেতু ভলিউমটা সুন্দর ডেভেলপ করতে পারে নাই। ডিবিএইচ এর মধ্যে ভলিউমের অ্যাক্টিভিটি সুন্দর আছে, যদিও অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ডেই চলতেছে। দেশ গার্মেন্টস এগুলোকে সেল সিনারি বলতে চাই। টেক্সটাইল সেক্টরের মধ্যে কিন্তু ডিএসএসএল রিফ্লেক্টেড হয়েছে। সো ভলিউমটাও আনইউজুয়াল হয়েছে। এই ভলিউমের কন্টিনিউশন যদি থাকে আগামী দিন, তাহলে কিন্তু সুইংটা এটলিস্ট আরো উপরে যাওয়ার সুযোগ পাবে। আর মুভিং এভারেজ 20 ক্রস করে গেলে কিন্তু মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আসতে পারে। সো আপকামিং ডেজ ডিএসএসএল এর জন্য ভাইটাল হবে। ইনফ্যাক্ট আপকামিং ডেজ টেক্সটাইল সেক্টরের সবগুলো স্টকের জন্যই ভাইটাল হবে। এমারাল্ড ওয়েল এর কথাও বলতে চাই, প্রপার সেল সিনারিও। কারণ ওই যে ভলিউম ডেভেলপ করতে পারে নাই, এটা আনইউজুয়াল ভলিউম হয়ে গেছে। এমারাল্ড ওয়েল খারাপ করলে কিন্তু সিপারটাকেও দেখা যেতে পারে। এটা ২ টা একই ফ্লোতেই চলে। পিডিএল, ইটিএল অনেকটা একই ফ্লোতেই চলে। সো এটাকেও আমি বলতে চাই যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। ক্যানালাইজ ভালো এসছে, সুইং এর শুরু কিন্তু এই যে এইসব জায়গা থেকে হতে পারে। সো আপকামিং ডেইজ ভাইটাল হবে ইনফ্যাক্ট, যে সেম ভলিউম কন্টিনিউ করলে কিন্তু আমার কাছে মনে হয় সুইংটা আরো উপরের দিকে যেতে পারে। লেটস সি। টেক্সটাইল সেক্টরের মধ্যে ফেক ডিলের কথাও বলতে চাই। ক্যান্ডেল তো ভালো। কিন্তু আসলে একটু ডাউন ট্রেন্ডি ফ্লোতেই চলতেছে। কতটুকু প্লে করে এটি দেখার বিষয়। ফরচুন এই ডাবল টপ সিনারিও থেকে কিন্তু প্রপার কারেকশন হচ্ছে। জেমিনি সিফুডের কথাও গতদিন বলতেছিলাম। ক্যান্ডেলের উপরে উইক, ভলিউমটাও কমে গেছে। সো কারেকশন এক্সপেক্টেড। গোল্ডেন জুবিলি সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না। কারণ ক্যান্ডেলের উপরে উইক আসতেছে, প্রাইসটা সাস্টেইন করতে পারতেছে না। আগামী দিন যদি ভলিউমটা ডিক্লাইন হয়ে যায়, তো আমার কাছে মনে হয় সুইং এর শেষ হয়ে যেতে পারে। জিপি ক্যান্ডেলের রেড আসলেও কিন্তু উপরের দিকে যাওয়ার এই খুবই ছোট পরিসরে ইনটেনশনস। লেটস সি। হাক্কানি পাল্প সেল সিনারিও বলতে চাই। ভলিউমটা কিন্তু সেম লেভেলে ডেভেলপ করতে পারে নাই। আমি ফেব্রিক্স নিয়ে গতদিনই তো বলতেছিলাম, তারই রিফ্লেকশন পাওয়া গেছে সেল সিনারিও, প্রপার কারেকশনের ইন্ডিকেশন। টেক্সটাইল সেক্টরের মধ্যে কিন্তু এইচআর টেক্সও রিফ্লেক্টেড হয়েছে। সামনে চ্যালেঞ্জ হচ্ছে ভলিউমের ডেভেলপমেন্টটা ধরে রাখা। দেখা যাক। আইসিবি তো আজকে ভালো করেছে, কিন্তু এটা কিন্তু আসলে সুইং এর শুরুর দিকে না, সুইং এর মাঝখানে কিংবা শেষের দিকে। গতকাল একটা রেজিস্ট্যান্স টাইপস ছিল। আজকে কিন্তু ভলিউমটা আনইউজুয়াল হয়েছে। আপকামিং ডেইজ কিন্তু সেম ভলিউম কন্টিনিউ করতে না পারলে কিন্তু প্রপার একটা সেল সিনারি হতে পারে। আইডিএলসির মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। ক্যান্ডেল ওয়াইজ ও সেল সিনারি টাইপ এসছে, মুভিং এভারেজ রেজিস্ট্যান্স আছে। আইটিসির মধ্যেও এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি হতে পারে। ছোট্ট একটু কারেকশন শেষ করে। লেটস সি। কেপিপিএল ক্যান্ডেল ওয়াইজ তো ডেফিনিটলি সুন্দর। একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও। কিন্তু মুভিং এভারেজে খুবই কাছে, এটাই হচ্ছে চিন্তার বিষয়। মানে মুভিং এভারেজ থেকে একটু দূরে গিয়ে একটা বাউন্স ব্যাক দিতে পারলে খুবই ভালো হতো। কেপিপিএল এর বাউন্স ব্যাক মানেই তো হল্ট হয়ে যায়। যেহেতু ম্যাক্সিমাম লেভেল পর্যন্তও যেতে পারে নাই। প্লাস এর সাথে যে অন্যান্য স্টক গুলো আছে সেন্ট্রাল ফার্মা, ওএল, বিডিথাই, সেগুলোর মধ্যে যে খুব ভালো অ্যাক্টিভিটি আছে এরকমও কিন্তু না। সো এই ধরনের ক্যান্ডেল আমরা এখানেও পেয়েছিলাম। পরের দিন কিন্তু ভালো প্লে করতে পারে নাই। সো লেটস সি আপকামিং ডেইজ কেমন করে।
টেক্সটাইল সেক্টরের মধ্যে কিন্তু কেটিএলও রিফ্লেক্টেড হয়েছে। ক্যান্ডেল খুবই ভালো এসছে। সো আপকামিং ডেজ ভাইটাল হবে। ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলের কথা চিন্তা করলে, ইন্ডেক্সের ফ্লো চিন্তা করলে লিব্রা ইনফিউশনের ক্যান্ডেল খুবই ভালো এসছে। সেলসিনো থেকে প্রপার কারেকশনের রিফ্লেকশন ছিল। সেরকম না হয়ে কিন্তু আসলে কারেকশনটা হয়েছিল। হওয়ার পরে কিন্তু আবার বাউন্স করেছে। যেহেতু ভলিউমের মধ্যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি নাই। সো আমার কাছে মনে হয় এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। লিন্ড পিডি কারেকশনের রিফ্লেকশন যেহেতু মুভিং এভারেজ অনেক উপরে উঠে গেছে, ভলিউমটাও অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে। সো এটা যখন আস্তে, আস্তে নিচের দিকে আসবে, সো নিচের দিকে এসে এই মুভিং এভারেজ আশেপাশ থেকে কোনো বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটা কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার স্কোপ হতে পারে। লাভেলো তো ডাউন সুইং এ চলতেছে। আমার কাছে মনে হচ্ছে যে ওর ট্রেন্ডটাই কিন্তু শেষের দিকে হতে পারে। এটা যদি ব্রেক করা যায় তাহলে কিন্তু চিন্তার বিষয় আছে। টেক্সটাইল সেক্টরের মধ্যে তো ম্যাক্সিমাম রিফ্লেক্টেড হয়েছে। সো আপকামিং ডেজ ভাইটাল হবে। ভলিউম ডেভেলপমেন্টের দিক দিয়ে প্লাস ক্যান্ডেলটা উপরের দিকে যেতে পারে কিনা, ফ্লোটা উপরের দিকে যেতে পারে কিনা, লেটস সি। মালিকের মধ্যেও ক্যান্ডেল রেড আসলে কিন্তু নিচে উইক। নিচে উইক মানেই তো আসলে সেলারের চেয়ে বায়ারও অ্যাক্টিভ। যদিও ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। মেট্রো স্পিনিং এর মধ্যে কোনো সেম রিফ্লেকশন। এটা কনভেনশনাল সাপোর্টের জায়গার আশেপাশেই আছে। টেক্সটাইল সেক্টর প্লে করলে ডেফিনিটলি মেট্রো ভালো করে স্কোপ থাকবে। মুজাফফর হোসেনের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ভালো রিফ্লেকশন, ভলিউম ওয়াইজ কিছুই না অ্যাজ ইউজুয়াল। মিডল্যান্ড ব্যাংক আমার কাছে মনে হচ্ছে এই দীর্ঘ সময় ধরে যে ট্রেন্ডি একটা সিনারিও, ও কিন্তু ট্রেন্ডি সিনারিও শেষের দিকে কিংবা ট্রেন্ডটা শেষ হয়ে যাচ্ছে কারণ মুভিং এভারেজকে ক্রসিং দিয়ে ফেলেছে। ইনিশিয়াল যেটা আমি দেখি যে মুভিং এভারেজ 20 কে ক্রসিং দিয়ে ফেলেছে, সিনারিও ভালো না, চার্টে লাল আসতেছে। যেটা ক্রস করে যে মুভিং এভারেজ 50 কে ক্রসিং দিয়ে ফেলে, সেটা হচ্ছে ফাইনালি বোঝা যাবে যে ট্রেন্ডটা শেষের দিকে। এরকম সিনারিও কিন্তু আমরা কিছুদিন আগে AIL এর সাথে দেখেছি। সো এখন সিনারিও ভালো মনে হচ্ছে না। MGLBD প্রপার সেল সিনারিও বলতে চাই। এমএল ডাইং এর মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ একটা কনসলিডেশন ফেজেই আছে। প্লাস ভলিউমটা গেইন করতে পেরেছে। এই ভলিউমের কন্টিনিউশনটা দরকার হবে। মনে হয় GML সেল সিনারিও প্রপার রিফ্লেকশন দেখিয়েছে। মনো সিরামিক সেল সিনারিও বলতে চাই। মনোস্পল প্রপার সেল সিনারিও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। ন্যাশনাল ফিড মিলস ক্যান্ডেল ওয়াইজ তো ভালো আসতেছে। জায়গাটাও খারাপ না। ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। দেখা যাক এখান থেকে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। খুব যে আজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু এরকম কিন্তু না ইনফ্যাক্ট। ওএল এর মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। ভলিউম ওয়াইজ অ্যাজ ইউজুয়াল। ওয়াইম্যাক্স সিনারিও মোটেও ভালো না। এই ক্যান্ডেলের পরে এই ধরনের রিফ্লেকশন প্রপার ডাউন সুইং এ আসবে। ভলিউমের অ্যাক্টিভিটি নাই বললেই চলে। অরায়ন ফিশন সেল সিনারিওর প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে আজকে। অরায়ন ফার্মাও তো একটা কনসলিডেশন সাইড ফেজ এর মধ্যে ছিল। তো আমার কাছে মনে হয় নিচে চলে আসবে এরকম ইনটেনশনস মনে হচ্ছে। পদ্মা লাইফ তো চার্টে সবুজ আসতেছিল কিন্তু আজকে লাল আসছে। সো সিনারিও তো মোটেও ভালো না আজকে। পেপার প্রসেসিং, সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। এগুলোই গতদিন বলতেছিলাম যে লো পেড আপ যেগুলো ভালো করতেছিল গতদিনই কিন্তু সেল সিনারিও চলে আসছে। আর যে ২ টা স্টক টিকে ছিল পেপার প্রসেসিং, মনোস্পল এগুলোর মধ্যেও কিন্তু আজকে সেল সিনারিও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি পরিলক্ষিত হয়েছে। এটাই বলতে চাই যে কিছু স্টক আগে রিফ্লেক্টেড হয়, কিছু পরে রিফ্লেক্টেড হয়। কিন্তু ইন্ডেক্সের যে ফ্লো, সেই ফ্লো অনুযায়ী কিন্তু মেক্সিমাম স্টকে চলতে থাকে। সো ইন্ডেক্সের ফ্লোটা মার্কেটটাকে ফলো করাটা খুবই জরুরি ইন দিস কেস। পিডিএল তো আজকে টেক্সটাইল সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ ছিল। কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সো সেম ভলিউম কন্টিনিউ করলে কিন্তু আরো ভালো করে স্কোপ থাকবে। কিন্তু এটা করতে না পারলে কিন্তু এটি আনইউজুয়াল ভলিউম হয়ে যাবে। যেটা আমরা কিন্তু যে এই জায়গাটায় দেখেছি। আনইউজুয়াল ভলিউম পরে কিন্তু সেল সিগন্যাল হয়ে প্রপার কারেকশন এ আসছে। ফর এক্সাম্পল এই জায়গায়ও দেখেছি। এই সেল সিগন্যাল হয়েছে প্রপার কারেকশন এ আসছে। এই জায়গাটাও দেখেছি। এই জায়গাটাতেও দেখেছি। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। ইন্স্যুরেন্স সেক্টরের ম্যাক্সিমাম স্টকই তো সেল সিনারিও। সো পিপল ইন্স্যুরেন্স এর ব্যতিক্রম না। প্রপার সেল সিনারিও বলতে চাই। মুভিং এভারেজ রেজিস্ট্যান্স, আনইউজুয়াল ভলিউম। আজকে মিউচুয়াল ফান্ডের টুকটাক অ্যাক্টিভিটি দেখা গেছে। কিন্তু খুব স্ট্রং অ্যাক্টিভিটি এরকম কিন্তু না। পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব একটা যে খারাপ আসছে এরকম না। কিন্তু অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না। টেক্সটাইল সেক্টরের মধ্যে কুইন্সাও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। অনেক লালের পরে একটা বাউন্স ব্যাক টাইপ গ্রিন ক্যান্ডেল এসছে। ভলিউমটাও বৃদ্ধি পেয়েছে। সো আপকামিং ডেজ ভাইটাল হবে ইনফ্যাক্ট। রেকিট ব্যান এই যে আনইউজুয়াল ভলিউম চলে আসছে। একটা সুইং এর শেষে আনইউজুয়াল ভলিউম আসলে কিন্তু প্রায় এক্সপেরিয়েন্স করি। পরের দিন প্রাইসটা সাস্টেইন করতে পারে না। দেখা যাক। রিলায়েন্স ওয়ান প্রপার কারেকশন হচ্ছে। ভলিউমের ডেভেলপমেন্টও কিন্তু কমে গেছে। সো কারেকশনগুলো অবজারভেশন গুলো রাখা যেতে পারে। একটা বাউন্স ব্যাক পেলে ছোট প্রফিটের জন্য চিন্তা করা যেতে পারে। কারণ ওর আসল বিষয়টা কিন্তু এই আপসুইং এর মধ্যে হয়ে গেছে। এখন কিন্তু ডাউন সুইং এর ফ্লোতে আছে। রেনাটা প্রপার সেল সিনারিও রিফ্লেকশন। রিং শাইন এর মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। ভলিউমটাও গেইন করেছে। সো ভলিউমের
ডেভেলপমেন্টটা আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে। রূপালী লাইফ ক্যান্ডেল ওয়াইজ তো ভালোই এসছে। এখন ডাবল টপ সিনারিও আছে। এই টাইপের ক্যান্ডেল কতটুকু প্লে করে দেখার বিষয়। যদিও ভলিউমের অ্যাক্টিভিটি সুন্দর আছে। তবে আমি কখনোই এই টাইপের ক্যান্ডেলে মুভিং এভারেজ থেকে দূরে গিয়ে ট্রেড প্ল্যান করার পক্ষপাতী না। সাফকন স্পিনিং এর মধ্যেও তো ছোট একটু কারেকশনের পরে বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসছে। ভলিউমের ডেভেলপমেন্ট যদি আপকামিং ডেজ কন্টিনিউ থাকে, উপরের দিকে যাওয়ার স্কোপ থাকতে পারে। সাইহাম টেক্স প্রপার বাউন্স ব্যাক, ভলিউমের ডেভেলপমেন্ট আছে। এই ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে আরো উপরের দিকে যেতে পারে। সালভো, সেল সিনারিও, সমতা লেদার, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। সো আমি এটাকে এইভাবে দেখতে চাই যে এই টোটালটাই একটা সুইং। সো সুইং এর ১ম ফেজ এই পর্যন্ত গিয়েছে। একটু কারেকশন এ এসে এই পর্যন্ত গিয়েছে। সো আমার কাছে ডেফিনিটলি এইটাকে মনে হচ্ছে সুইং এর শেষের দিকে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি চলে আসছে। সামরিতা সেল সিনারিওর মধ্যেই আছে। সিপারলো তো আজকে খুব একটা ভালো রিফ্লেকশন দেখাতে পারেনি। টেক্সটাইল সেক্টরের মধ্যে শাসানিমো কিন্তু ভালো করে ইনটেনশনের মধ্যে আছে। ভলিউমটাও গ্র্যাজুয়ালি ডেভেলপ করার চেষ্টা করতেছে। মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সটা সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা এটি দেখার বিষয়। সিমটেক্স ক্যানালাইজ কিন্তু খুবই ভালো এসছে। ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে ভালো করতে চাইলে। সিঙ্গার বিডি ক্যানালাইজ তো ভালো এসছে, ভলিউমের ডেভেলপমেন্টও পেয়েছে। একটা ফেজ ওয়াইজ হতে পারে। কিন্তু ওর চ্যালেঞ্জ হচ্ছে মুভিং এভারেজ 50 টাকে সাকসেসফুলি ব্রেক করে যাওয়া। সোনালী আঁশ প্রপার সেল সিনারিও। দেখেন এই যে প্রপার একটা বাউন্স ব্যাক, সুন্দর একটা প্রফিটের জায়গা, প্রপার একটা সেল সিনারি। ঠিক আছে? সো ট্রেডিংটা এভাবেই হয় আরকি। বাউন্স ব্যাক এর দিন বাই ট্রাই করবেন। সেল সিনারিওতে সেল এক্সিকিউট করবেন। সোনালী পেপার সেল সিনারিওর রিফ্লেকশন তো ভালো না। সোনারগাঁও ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো এসছে। কিন্তু একটা ডাউন ট্রেন্ডি ফ্লোর মধ্যেই আছে। সো আপকামিং ডেজ ভাইটাল হবে ইনফ্যাক্ট। ইউনিলিভার এগুলোকে অ্যাল আউট হয়ে যাওয়ার সময় বলেছিলাম যে সেল সিনারি মনে হচ্ছে একটা আপসুইং এর পরে। সো এখন আমি সেই টাইপের কথাই বলতে চাচ্ছি। যদিও ভলিউমটা ডেভেলপ করেছে। নতুন করে ট্রেড প্ল্যান করার চেয়ে এক্সিট নিয়ে ভাবা উচিত। ইউনিক হোটেল সেলস ইন রিফ্লেকশনই পাওয়া গেছে। টেক্সটাইল সেক্টরের মধ্যে ভিএফএস তো রিফ্লেক্টেড হয়েছিল। ভলিউমটাও গেইন করেছেন। ভলিউমের কন্টিনিউশন লাগবে। যদিও ভিএফএস প্রাইসটা লাস্টের দিকে সাস্টেইন করতে পারে নাই। লেটস সি। ওয়ালটন এটাকে আমি প্রপার সেলস ইন বলতে চাই। কারণ আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আসছে। সো ওয়ালটন নিয়ে একটা মজার একটা অবজারভেশন দেখাতে চাই। সবসময় যেটা বলি যে আনইউজুয়াল ভলিউম একটা আপসুইং এর পরে আসলে বিষয়টা হচ্ছে আসলে খারাপ। ইন্ডিকেট করে যে পরের দিন মানে এক্সপেরিয়েন্স করে মার্কেট যে পরের দিন প্রাইসটা সাস্টেইন করতে পারে না। এইটাকেই অপোজিট ডিরেকশন থেকে দেখলে একটা ডাউন সুইং এর পরে যদি একটা আনইউজুয়াল ভলিউম আসে, সেটা কিন্তু ডেফিনিটলি ভালো। কারণ আমি সবসময় বলি স্টক প্রাইস হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। ডাউন সুইং এর পরে আনইউজুয়াল ভলিউম, বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেলের কনফার্মেশন থাকলে সেখান থেকে কিন্তু আপসুইং হওয়ার সম্ভাবনা থাকে। সো আবার আপসুইং এর পরে আবার আনইউজুয়াল ভলিউম পাওয়া গেলে তখন কিন্তু আবার কারেকশন হওয়ার সম্ভাবনা থাকে। ওয়াটার কেমিক্যালের মধ্যে সেলস এর রিফ্লেকশন পাওয়া গেছে। ওয়াইপিএল ক্যান্ডেল গ্রিন আসলেও স্পেশাল কোনো ডেভেলপমেন্ট আছে এরকম মনে হচ্ছে না। সামনে প্রিভিয়াস সুইং এর টপগুলোর রেজিস্ট্যান্স এর জায়গা আছে। জাইনি স্পিনিংও তো আজকে রিফ্লেক্টেড হয়েছে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। পরিশেষে টেক্সটাইল সেক্টর নিয়ে একটু বলতে চাচ্ছি। সো টেক্সটাইল সেক্টর নিয়ে বলার আগে ইন্ডেক্সের বিষয়টা একটু বলতে চাই যে সিনারিও কিন্তু যে খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না। লো পেইড আপ ক্যাপিটাল স্টক গুলা কিন্তু সবই কারেকশনে চলে আসবে কিংবা আসতেছে এরকম ইনটেনশন যেগুলো ভালো করতেছিল এই আপসুইং এ। সো আজকে ইন্ডেক্সটা একটু থ্রেশহোল্ড জায়গাতেই বলবো। সো আজকের দিনে কিন্তু ইনিশিয়ালি আমরা মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে মুভমেন্ট দেখেছি। এটা কিন্তু লাস্ট পর্যন্ত ধরে রাখতে পারে নাই। আমার কাছে এরকমই মনে হয়েছে। সো টেক্সটাইল সেক্টরে টুকটাক অ্যাক্টিভিটি আছে। সো টেক্সটাইল সেক্টরের যে স্টকগুলো বেশি রিফ্লেক্টেড হয়েছে, ফর এক্সাম্পল পিডিএল, ইটিএল, ম্যাক্সন, সোনারগাঁও, কুইনসাউথ, বিএফএস এগুলো নিয়ে একটু বলতে চাচ্ছি। সো পিডিএল, ইটিএল এর মধ্যে তো স্পষ্টতই যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। সো এখন এই সুইংটা কতটুকু সাস্টেইন করে মার্কেট উইল ডিসাইড। বাদবাকি যেগুলো আছে ম্যাক্সন, সোনারগাঁ, ক্যানালাইজ ডেফিনিটলি ভালো এসছে। ইভেন কুইন সাউথ অনেক লালের পরে একটা বাউন্স ব্যাক টাইপই এসছে। কিন্তু আপকামিং ডেজ ভাইটাল হবে। এগুলার একটার মধ্যে কোনো ডিসাইসিভ কোনো সিনারিও না। প্রপার যে বাউন্স ব্যাক কিংবা খুবই সুন্দর সুইং এর শেষে এসে শুরুতে একটা বাউন্স ব্যাক এরকম কিন্তু না। সো হুট করে ভালো করেছে। দেখা যাক ইনডেক্সটাও যে খুব একটা ভালো অবস্থানে আছে। একটা আপসুইং শেষ হয়েছে মাত্র এরকম মনে হচ্ছে। সো আজকে যে টাইপের ক্যান্ডেল ইনডেক্সে পাওয়া গেছে এবং এর সাথে যে স্টকগুলা রিফ্লেক্টেড হয়েছে, সো আপকামিং ডেইজ এ আমরা একটা ভালো ইনটেনশনস দেখবো সেই স্টকগুলোর মধ্যে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আলোচনা শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
Happy trading. This is Shamiur Rahman signing off from today's episode.